দেশ জুড়ে চলছে তীব্র তাপপ্রবাহ। এ ব্যাপারে আবহাওয়া অফিসের দেয়া ৭২ ঘন্টার হিট অ্যালার্ট চলছে। এ বিষয়ে আরও জানাতে রাজধানীর আগারগাঁওয়ের আবহাওয়া অধিদপ্তর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সাব্বিরুজ। সাব্বির, আবহাওয়ার পূর্বাভাসের সবশেষ কি তথ্য আছে আপনার কাছে, আর তাপমাত্রা কমার বা বৃষ্টির কোনো সুখবর আছে কিনা? সাথেই আপনি জানেন আমাদের দেশের বিভিন্ন অঞ্চলে চলছে তীব্র তাপপ্রবাহ। তো এই তাপপ্রবাহ চলমান থাকবে। বৃষ্টির সম্ভাবনা যেটি রয়েছে সেটি আপনি দেখেছেন, গতকাল সিলেটে বৃষ্টি হয়েছে, সেটা আবহাওয়া অধিদপ্তর পরিমাপ করেছে ৫৬ মিলিমিটার বৃষ্টি হয়েছে। সেই কারণে সিলেটের তাপমাত্রা কিছুটা কমেছে। তো আজ সারা দেশে বৃষ্টির সম্ভাবনা না থাকলেও শুধু সিলেটে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, এবং সেটাও বিচ্ছিন্ন, যে এই সময় যে যা হয় এপ্রিল মাসে কালবৈশাখী ঝড়ের যে বিষয়টা। কিন্তু সেখানে একটি বিষয় আমি বলে রাখি, সেটা হচ্ছে যে বঙ্গোপসাগরে উচ্চচাপ বলয় তৈরি হওয়ার কারণে আজকে কিছুটা বাতাস লক্ষ্য করা যাচ্ছে, এবং বাতাসের গতিবেগ বাড়ার কারণে যে তীব্র তাপপ্রবাহ চলছে তার মধ্যে কিছুটা স্বস্তি মিলছে জনসাধারণের। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল সেরা পণ্যের সেরা অফার। তো এই বাতাসের কারণে মনে হচ্ছে যে তাপমাত্রা কিছুটা কমেছে, কিন্তু মানে আসলে তাপমাত্রা কমেনি। তাপমাত্রা তীব্র তাপপ্রবাহেই চলছে। সেটি শুধু আর আকাশে কিছু মেঘ থাকার কারণে সূর্য কিরণ লম্বালম্বিভাবে পড়তো, সেটি এখন পর্যন্ত দেখা যাচ্ছে না, যার কারণে কিছুটা স্বস্তি মিলছে জনজীবনে। আর কিছু বিষয় বলে রাখি, সেটি হচ্ছে যে এই তীব্র তাপপ্রবাহ চলবে। তারা যেটি বলছে সারা দেশে ৩৬ থেকে ৪০ ডিগ্রির মধ্যে এই এপ্রিল মাস জুড়েই তাপমাত্রা উঠানামা করবে। কিন্তু রাজশাহী, কুষ্টিয়া, মেহেরপুর এবং ওই চুয়াডাঙ্গা ওই জায়গাগুলোতে আর কি তাপমাত্রা ৪০-এর ওপরেও উঠানামা করবে। কারণ এটির একটি কারণ আবহাওয়া অফিস বলছে যে তার হচ্ছে ভৌগোলিক অবস্থানের কারণে। তো এই বিষয়টার ইয়েতে এখন যতই বেলা গড়াবে সূর্যের কিরণ লম্বালম্বিভাবে আসবে এবং তীব্র তাপপ্রবাহ চলবে, কিন্তু বাতাস থাকার কারণে তারা মনে করছে যে কিছুটা স্বস্তি মিলবে জনজীবনে। সাথে ধন্যবাদ রোজ।